ইমাম সাহেব কাঠমিস্ত্রি হইলে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া যাবে না নাকি? ইমাম সাহেব যদি চিন্তা করে আমি একটা দোকান দেই, কি ইমাম সাহেব এটা দোকানদারি করে? ইমাম সাহেব যদি রিক্সা চালায়, কি ইমাম সাহেব রিক্সা চালায়? এই রিক্সা ড্রাইভারের পিছনে নামাজ পড়তাম। ইমাম সাহেব যদি 10টা গরু পালে, কি ইমাম সাহেব এটা গরু রাখালের পিছনে নামাজ পড়তাম। আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন। ইমাম সাহেবরে ভিন্ন কিছু করতেও দিব না, বেতন দিব 7,000 টাকা। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? আপনাদের এই মসজিদিন ইমাম সাহেবের বেতন বলে আরো 2,000। এই মসজিদ এই মসজিদের ইমাম সাহেব, আচ্ছা পাশে আরো কম। এই মসজিদে দেয়, এই মসজিদে দেয়, কিন্তু ওই যে আমার পাশে মুরব্বী বসা, তিনি কয় আরো 2,000 কম। 7-এর তাই 2 কমলে আর কত থাকে? আসতে বলবেন না। 5 একটু আওয়াজ দিয়ে বলেন কত? আপনি যে 10,000 টাকা নিয়ে বাজারে যাইতে শরম পান, তাও 1 সপ্তাহের বাজার। কয় সপ্তাহ? আর আপনার মিয়া সাহেব, আপনার ইমাম সাহেব 5,000 10,000 দিয়া কেমনে চলে? আল্লাহ চালায়। তোমারে আল্লাহ চালায় না? তোমারে কি শয়তানে চালায়? তোমাকেও চালায় কে? আসতে বলবেন না, জোরে বলেন। আপনাকেও চালায় কে? ইমাম সাহেবরেও চালায় আল্লাহ, আমনেরেও চালায় আল্লাহ। ইমাম সাহেবের জন্য ওই যে আলুর কেজি কোনো 20 টাকা কম না। ইমাম সাহেবের জন্য মাছের কেজি 50 টাকা কম না। কথা কয় না। ইমাম সাহেবের জন্য কেজি যা, আমনের জন্য তা। তো ইমাম সাহেব 7,000 টাকা দিয়ে কেমনে চলবো? কে চালাইবো? তোমারেও আল্লাহ চালাইবো। একটু ইনসাফ ওয়ালা হান। হয়তো ইমাম সাহেবের বেতন বাড়ায় দেন, বেতন বাড়ায় দেন, ন্যূনতম 30,000 বানায় দেন। আর নয়তো ইমাম সাহেব রে কোন হুজুর, আপনারে আমরা ন্যূনতম যেটা দিই এটাতে আমরা এর বেশি দিতে পারবো না। আপনি যদি রিক্সাও চালান অসুবিধা নেই, আমরা আপনার পিছনে নামাজ পড়বো। আপনি যদি ব্যবসা করেন, ভিন্ন কিছু করেন, আপনার পিছনে নামাজ পড়বো, অসুবিধা নাই। কারণ আমরা মুসলমান। আমগো নবীরা পর্যন্ত কাজ করেছেন, আমাদের পূর্ববর্তী নবীরা পর্যন্ত কাজ করেছেন। জোরে কোন ঠিক কিনা? আমগো নবী শুরুতে বকরি চড়াইছেন। ওয়াজ তো জানেন দেখি, ওয়াজ জানে, কিন্তু আরে ছাগল মাগুল এগুলা পালে পাগলে। কথা কয় না। আছে না নাই? ছাগল মাগুল এগুলা পালে পাগলে। আবার আমগো নবী বকরিও চড়াইছে। তো তুমি নবীর উম্মত, শোনো, হালাল ভাবে কেউ যদি জুতা পরিষ্কার করে দেয়, এটাও অনেক সম্মানের চাকরি, এটাও অনেক সম্মানের কাজ। ইসলাম প্রত্যেক কাজকে সম্মানের চোখে দেখে, কাজকে, চুরিকে ঘৃণা করে। আজকে আমরা কাজ করি না, আমরা সিস্টেমে অল্প দিনে আঙ্গুল ফুল্লা কলা গাছ কেমনে হওয়া যায় এই ধান্দায় থাকি। কথা কয় না। এর লেগে আমগো দেশে চোর বেশি, আর বিদেশিরা কাজটাকে সম্মানের চোখে দেখে। আমগো দেশে আমরা কাজকে ছোট চোখে দেখি, চুরিটারে অনেক বড় করে দেখি। এজন্য আমগো দেশে চোর বেশি। কথা কন ঠিক কিনা?